বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ক্লাস ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে জানুয়ারির সেকেন্ড উইক 6 থেকে 12 রিডিংটা করব। দেখি 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যেতে পারে আমাদের টটে। 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যেতে পারে আমাদের টট। ওকে, নিচ থেকে মীন রাশি সবটুকুই দেখবো। আর তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। ওকে, আর শুক্রের অবস্থান ভালোবাসার জন্য দেখতে পারো। এঞ্জেলস বা গাইজ এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে মেষ রাশি থেকে মীন রাশি 2025 জানুয়ারি 2025 মেষ রাশি থেকে মীন রাশি 6 তারিখ থেকে 12 তারিখে কি ঘটতে পারে দেখো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु सर्वकार्येषु सर्वदा। ओम गणपते नमः। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য কি ঘটতে পারে। মেষ রাশির জন্য সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি তোমাদের টু অফ পেন্টিকলস এসছে। টু অফ পেন্টিকলস মানে তোমাকে কিন্তু একটা জাগলিং পরিস্থিতিতে থাকতে হবে। হতে পারে তোমার যে কাজগুলো আছে বা তোমার পারিবারিক পরিস্থিতি আর কর্মক্ষেত্র দুটোকে নিয়ে একটু জাগলাপ হয়তো হবে। তোমার নিজস্ব চিন্তা ভাবনা বা নিজের পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য তোমাকে দেখতে হবে কোনটা প্রায়োরিটি, কোন দিক দিয়ে তোমার পরিস্থিতিকে সামলাতে হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কোন জিনিসটা তোমার কাছে ইম্পর্টেন্ট বেশি। সেই হিসেবে তোমাকে একটু বুঝে নিতে হবে যে কিভাবে এগোবে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টিকলস, তোমাকে কিন্তু ওয়ার্কআউট করতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, কেননা এটা মঙ্গলের বছর। তোমরা অনেক রাশি নক্ষত্র বা অনেক ভিডিওসই দেখো, সেখানে তোমরা জানো যে এটা মঙ্গলের বছর আর মেষ রাশির গ্রহপতি হচ্ছে মঙ্গল। তো তোমাকে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য, যদি শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হয় তাহলে কিন্তু তোমার হয় ওয়ার্কআউট করতে হবে, না একটা বিজি লাইফের মধ্যে থাকতে হবে। ওকে, কিন্তু শুধু বিজি লাইফে থাকলে চলবে না, তোমার নিজের শরীর স্বাস্থ্যের জন্য সেরকম পুষ্টিকর খাওয়া দাওয়ারও প্রয়োজন আছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কিন্তু ফাইভ অফ সোর্স এসছে। ফাইভ অফ সোর্স যেটা হচ্ছে তোমাকে কিন্তু ভীষণভাবে নিজের খেয়াল রাখতে হবে বা নিজের যে উম, উম, পড়াশোনার দিকে মনোযোগ যেটা, সেটা কিন্তু ভীষণ অস্থিরতার মধ্যে থাকবে। সেই জন্য কিন্তু সেইভাবে মনোযোগ তুমি দিতে পারবে না, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকলস এসছে। কর্মক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা তুমি প্ল্যান ওয়াইজ অর্গানাইজড ওয়েতে তুমি সেটা করবে। এখানে সেটা দেখতে পাচ্ছি যে কুইন অফ পেন্টিকলস যেটা বলে, কুইন অফ পেন্টিকলস কিন্তু সবকিছু গুছিয়ে এনে কাজ করার চেষ্টা করে। কর্মক্ষেত্রে কিন্তু নিজের একটা প্রায়োরিটি থাকবে, সেইভাবে তুমি এগোবে। আর আর্থিকভাবে উন্নতিও থাকবে, সেইভাবে তোমার কাজের জায়গায় তুমি প্রায়োরিটাইজ করে তুমি এগোতে পারবে। এটা, হ্যাঁ। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু নতুন কাজ বা নতুন কাজের টাকা, কোনো অ্যাডভান্স টাকা বা নতুন কাজের যা বায়না করেছে সেই টাকাটা তুমি হয়তো পেতে পারো, বা নতুন কোনো আম, টাকা যেটা পাওনা ছিল সেটাও হয়তো পেতে পারো। কেননা এইখান থেকে দুটো পা আর এইখানে দুটো পা, মানে আগের কিছু বা কাজ, তার পাওনা টাকাটা তুমি পাচ্ছ, সেরকম কিছু আমি এখানে বুঝতে পারি। লাভ লাইফে যদি দেখি, লাভ লাইফে কিন্তু লাভ লাইফটা একটু প্রবলেম আছে। এখানে টেন অফ ওয়ান্স, টেম্পারেন্স,
ফোর অফ কাপস আর এখানে পেজ অফ সোর্স। খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো তোমাকে একটু রাগারাগি হতে পারে, বা তুমি হয়তো রাগারাগি করতে পারো। ব্যালেন্সে থাকার চেষ্টা করতে বলছে এখানে, কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। বা এখানে যদি তোমার তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকে তোমার পার্টনার কিন্তু খুব একটা কথা বলবে না, বা একটু এড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে ফোর অফ কাপস এসছে। একটু ইগনোর করা, তোমার জন্য ভাববে ঠিকই কিন্তু একটু ইগনোর করবে, কেননা এখানে কিন্তু হতে পারে তুমি ব্যালেন্স করতে পারছো না। এখানে টেম্পারেন্স এসছে, তোমাকে মানসিকভাবে একটা ব্যালেন্স করতে বলছে। ওকে, এই হচ্ছে গিয়ে মেষ রাশির আগামী সপ্তাহের এনার্জি। এবার দেখবো বৃষভ রাশির জন্য। বৃষভ রাশি 6 থেকে 12 2025 জানুয়ারি কিরকম যেতে পারে। 2025-এর জানুয়ারি 6 তারিখ থেকে 12 তারিখে, 6 তারিখ থেকে 12 তারিখে বৃষভ রাশির কিরকম যেতে পারে দেখো। বৃষভ রাশির এনার্জি কিরকম যেতে পারে 6 তারিখ থেকে 12 তারিখ 2025। বৃষভ রাশি 6 তারিখ থেকে 12 তারিখ জানুয়ারি 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, দেখি এবার দেখবো বৃষভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। লাভ লাইফের জন্য ওরে বৃষভ রাশি, এখানে তোমাদের এনার্জি বটম অফ দ্য ডেকে। এখানে দেখি, এবার দেখবো যে তোমাদের কি ঘটতে পারে আগামী সপ্তাহে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ ওয়ান্স এসছে। 8 অফ ওয়ান্স মানে অনলাইন কমিউনিকেশন, বেশ কথাবার্তা, সোশ্যালাইজিং বলতে পারো, নেটওয়ার্কিং বলতে পারো। এখানে সাধারণ জীবনে বেশ একটু এই জিনিসটা ঘটবে যে তোমার আম, যদি তোমার কাজ বা তুমি কোনো অনলাইন কাজে ব্যস্ত থাকো, মানে অনলাইনে তোমার কাজ হয়, সেইখানে কিন্তু তোমার আহ, হয়তো ফলোয়ার্স বাড়বে, বা হয়তো কোনো রকম ভাবে অনলাইনে তোমার প্রোফাইলে বেশ একটা অ্যাক্টিভ থাকবে তুমি। ওকে, এটা সাধারণভাবে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য এখানে 2 অফ কাপস এসছে। 2 অফ কাপস বেশ ভালো, নিজের খেয়াল রাখছো, সেলফ লাভ আছে, নিজেকে নিজের শরীরের দিকে খেয়াল রাখছো। হতে পারে কিছু খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া, বা ভালো কিছু কসমেটিক, বা ভালো কোনো রকম ভাবে হেলদি কিছু ডায়েট, বা হেলদি কিছু রিজিম তুমি করছো। ওকে, শরীরটাকে ভালো রাখার চেষ্টা করছো। ইভেন তোমার পারিপার্শ্বিক, তোমার ফ্যামিলির লোকেদেরও শরীর যাতে ঠিক থাকে সেইগুলোর খেয়ালও রাখছো। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে তোমার ইচ্ছে পূরণ হতে পারে। তুমি যেখানে অ্যাডমিশন নেওয়া, কেননা এখনো বৃহস্পতি কিন্তু তোমার রাশিতে আছে, অ্যাডমিশন যেখানে নেওয়ার সেখানে কিন্তু তুমি নিতে পারবে, বা সেরকম জায়গাতে তুমি অ্যাডমিশন, বা কোথাও যদি ছোটখাটো ক্র্যাশ কোর্সও করতে চাও, সেই ক্র্যাশ কোর্সও তুমি করতে পারবে। তোমার মনটা ভালো থাকবে যে হ্যাঁ, যেই জিনিসটা আমি শিখতে চেয়েছি, যেই জায়গায় যেইভাবে শিখতে চেয়েছি সেইভাবে তুমি শিখতে পারবে। এখানে একটা স্টার কার্ড মানে ইচ্ছে পূরণ আছে তোমার শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু 5 অফ ওয়ান্স এসছে। 5 অফ ওয়ান্স যেটা কর্মক্ষেত্রে বলে যে তোমার কিন্তু কম্পিটিশন থাকবে কর্মক্ষেত্রে। তোমার কাজ কেড়ে নিয়ে কাজ করার মতন প্রবণতাও কিন্তু অনেকের থাকবে, যে আমি করে দেখাতে পারি ওর থেকে ভালো, এরকম একটা কম্পিটিশন কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে। ওকে, আর আর্থিক পরিস্থিতিও দেখতে পাচ্ছি 4 অফ কাপস এসছে। একটা কোনো সুযোগ,
হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 4 of Cups এসছে, মিস অপরচুনিটি হতে পারে, কোনো টাকা তোমার পাওনা ছিল সেটা কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে যে 3টে কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে এম্পারার, ডেভিল আর 9 of Cups। এম্পারার, ডেভিল, 9 of Cups যেটা দেখতে পাচ্ছি, তোমার লাভ লাইফে তোমার পার্টনার হতে পারে মেষ রাশি, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা এখানে মকর রাশি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি বেশ অবসেসড। তোমার হতে পারে যে অবসেশনটা দেখাচ্ছে না, ভিতরে ভিতরে অবসেশন আছে তোমার সঙ্গে, একটা যোগাযোগ, আই থিঙ্ক যোগাযোগই হবে। আমি এখানে 9 of Cups থেকে ক্লারিফাই করবো কি কারণে তোমার বেশ মনের ইচ্ছেটা, কোন একটা ইচ্ছে তোমার লাভ লাইফে পূরণ হবে। সান কার্ড, মাই গুডনেস, সান কার্ড এখানে 9 of Cups কে ক্লারিফাই করো, সান কার্ড কে ক্লারিফাই করো। ডেভিল কি করতে পারে 6 থেকে 12 মধ্যে। টেম্পারেন্স, মেজর আরকানা সব বেরোচ্ছে, কি ব্যাপার, বড় কিছু একটা ঘটনা ঘটবে। টেম্পারেন্স হতে পারে মিলন, হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ, হতে পারে দেখা করা। দেখি অনেকগুলো কার্ডস বেরিয়েছে, দেখি কি বেরোলো। 6 of Pentacles, 6 of Wands তোমার খেয়াল রাখবে বা তোমার সঙ্গে ফ্লার্ট করবে, তোমাকে কিছু গিফট দিতে পারে এখানে, কিন্তু এখানে একটু নিজের গ্র্যাভিটি রাখতে বলছে, নিজের পাওয়ারটা নিজের কাছে রাখতে বলছে। এখানে তোমার আনন্দ বা তোমার ইচ্ছে পূরণ তো আছে, কিন্তু ব্যালেন্স রাখতে বলছে। পরিস্থিতিটা বেশি ওভারওয়েলম হয়ে, বেশি অস্থির হয়ে কিন্তু তুমি তোমার উম, তোমার মানে কি বলে, তোমার জায়গাটা হারাবে না। হুম, তোমার পার্টনার তোমার দিকে খেয়াল রাখছে বা ও হয়তো যোগাযোগ করেছে বা করবে, তো সেই জায়গা থেকে আনন্দে আটখানা হয়, কিন্তু ও যা বলবে সেটা কিন্তু মেনে নেবে না। এই মানুষটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেই এনার্জি কিন্তু খুব একটা ভালো না। হতে পারে ও নিজের ইচ্ছে পূরণের জন্য, নিজের স্বার্থের জন্য কিছু হয়তো তোমাকে দিয়ে করিয়ে নিতে পারে। সেই করিয়ে নেওয়াটা কি সেটা আমি এখান থেকে বুঝতে পারছি না, এক একজনের জন্য এক এক রকম হবে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছে, কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে। এখানে 2 of Cups যখন এসছে, এটা আহ, তোমার আহ, শরীর স্বাস্থ্যের দিকে, এটা তোমার মনটাও বেশ ভালো থাকবে। এখানে কার্ড তো সেরকমই এসছে যে তোমার পার্টনার হয়তো তোমার জন্য কিছু ভালো কিছু করবে, কিন্তু ও তার পিছনে একটা কোনো স্ট্র্যাটেজি আছে, সেটা এখানে বোঝা যাচ্ছে ডেভিল কার্ডটার জন্য। কিন্তু টেম্পারেন্সও আসছে, খুব একটা যে খারাপ হবে তা নয়। টেম্পারেন্স কিন্তু ডেবিট কার্ডের এনার্জি, নেগেটিভ এনার্জিটাকে একটু ব্যালেন্স করে। তো দেখি এবার, দেখবো মিথুন রাশি। এবার ফিরছি মিথুন রাশিকে, এঞ্জেলস ফিরছি, এবার মিথুন রাশির রিডিংটা করবো। 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যেতে পারে মিথুন রাশির জন্য। 6 থেকে 12 জানুয়ারি 2025 মিথুন রাশির জন্য কিরকম কি ঘটতে পারে দেখো। জাস্ট প্লিজ মিথুন রাশির জীবনে 6 থেকে 12 কি ঘটতে পারে দেখো। 6 থেকে 12 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। সাধারণ জীবন মিথুন রাশি 6 থেকে 12, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য মিথুন রাশি 6 থেকে 12, শিক্ষাক্ষেত্র মিথুন রাশি 6 থেকে 12, কর্মক্ষেত্র মিথুন রাশি 6 থেকে 12, আর্থিক পরিস্থিতি মিথুন রাশি 6 থেকে 12, লাভ লাইফ 9 of Cups, bottom of the deck, wow. সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, মিথুন রাশি এখানে প্রথম কার্ড যেটা এসছে তোমাদের এসব কাপ। সাধারণ জীবনে কিন্তু নতুন কেউ, ভালোবাসার কেউ আসতে পারে, বা নিজেকে ভালোবাসতে পারো, বা তোমার ভালো লাগা কিছু কাজ হয়তো তুমি করতে পারো আগামী সপ্তাহে। ওকে, এখানে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না, হয় পেটের প্রবলেম হতে পারে, বা
পেটের প্রবলেম হতে পারে, বা মনের মধ্যে একটা অস্থিরতা বা এংজাইটি কাজ করবে। ওকে, ডিপ্রেশন তো আমি ডিপ্রেশনের কোনো ইয়ে দেখছি না, কিন্তু আর্থিক পরিস্থিতিতে একটা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক পরিস্থিতি। তো এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেলস, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পারিবারিক সূত্রে কিছু শিক্ষা তুমি পেতে পারো। এটা যে সবসময় যে পড়াশোনা, ইনস্টিটিউশনাল শিক্ষা সেরকম না, কিছু শিক্ষা থাকে যেটা তুমি পারিবারিক সূত্রে বা কোনো একটা পরিস্থিতিতে, পরিবারের কোনো পরিস্থিতি থেকে তুমি একটা বড় শিক্ষা তুমি এই সপ্তাহে পেতে পারবে। সেটা তোমার হয়তো আগামী দিনেও কাজে লাগবে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকেলস, কাজ এগোবে, কাজ, নতুন কাজ আসবে। 6 অফ পেন্টিকেলস, একসঙ্গে কাজ করার যে কোয়ার্কার্সরা আছে বা সহকর্মীরা আছে, তারাও তোমাকে হেল্প করবে, সেইভাবে এগোবে কাজগুলো। এখানে 6 অফ পেন্টিকেলস সেটাই দেখতে পাচ্ছি, যতটুকু তুমি খাটবে ততটুকু তুমি পাওনা পাবে। এখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটা 10 অফ সোর্স এসছে, আমি একটু ক্লারিফাই করবো 10 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে মিথুন রাশির জন্য। 10 অফ সোর্স কেন এক্সচেঞ্জেস আর্থিক পরিস্থিতির জন্য। 6 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, এখানে কোনো কাজ হয়তো কমপ্লিট হচ্ছে। 10 অফ সোর্স যেটা আর কি, কোনো প্রজেক্ট, কোনো কাজ কমপ্লিট হবে, সেই কাজের কিন্তু একটা নাম যশ খ্যাতি তুমি পাবে। ওকে, এখানে সেটাই কিন্তু দেখাচ্ছে, এখানে খুব একটা খারাপ আমি দেখছি না। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, ডেথ কার্ড, এখানে কোনো একটা ট্রান্সফরমেশন তোমার লাইফে হচ্ছে, হতে পারে কোনো একটা পরিস্থিতি লাভ লাইফে শেষ হচ্ছে আর কোনো একটা পরিস্থিতি শুরু হচ্ছে। হতে পারে বৃশ্চিক রাশি কেউ ছিল তোমার জীবনে, সে হয়তো তোমার জীবনে আর নট এক্সিস্টেড, বা হতে পারে তুমি ভাবছো যে এই মানুষটার সঙ্গে আর হয়তো যোগাযোগ হবে না, বা কোনো মতে হয়তো তোমারই রিলেশনশিপ, তোমার পার্টনারের রিলেশনশিপের মধ্যে একটা চেঞ্জ, ট্রান্সফরমেশন এসছে, সেখানে হয়তো সাহস করে তোমাকে এগোতে হচ্ছে, বা তুমি সাহস করে এগিয়ে যাওয়ার দরুন তোমার সঙ্গে হয়তো তোমার পার্টনারে একটা ফিজিক্যাল বলবো না, একটা ক্লিয়ারিটি পাচ্ছ, বা এখানে একটা নতুন উত্তেজনা তোমার তৈরি হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে, একটা চেঞ্জ। ওকে, এখানে সেটাই দেখতে পাচ্ছি মিথুন রাশি। এবার দেখবো কর্কট রাশির জন্য। ওয়াও, কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যাবে 6 থেকে 12 জানুয়ারি 2025। 6 থেকে 12 জানুয়ারি, এবার 2025 বলার বেশ করতে হবে। 6 থেকে 12 জানুয়ারি 2025, এবার থেকে আমাদের ইন্ট্রোডাকশনটা একটু চেঞ্জ হবে, তোমরা তো দেখলেই বুঝতে পারবে, জানি না কেমন লাগবে। আমি একটু চেঞ্জ করলাম নিউ ইয়ারে, প্রত্যেক বছর করবো কিনা জানি না, যখন মনে হবে একটু অনেকটা পুরনো হয়ে গেছে তখনই একটু চেঞ্জ করবো। তো দেখি এবার 6 থেকে 12 জানুয়ারি 2025 আমাদের কর্কট রাশির জন্য কিরকম যাবে। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র কিরকম যেতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 3টে কার্ড। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি সাধারণ জীবনে তোমার বাবা বা তোমার পরিবারের যে পুরুষ ব্যক্তি আছে তার কথা হয়তো মেনে চলতে হবে, বা তার একটা ব্যবহার
বা তুমি একটা স্ট্রং পজিশনে আছো। এন্টার ক্লারিফাই করো সাধারণ জীবনে কি বলতে চাইছো। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি একটা পাওয়ারফুল সিচুয়েশনে আছো বা তোমার জীবনে কেউ একজন আছে। কর্কট রাশি ম্যানিফেস্ট। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি এমপ্রের কার্ডটার মানে এখানে যা দেখাচ্ছে যে তুমি কিছু একটা হতে পারে তুমি নিজের চাকরি বা ব্যবসায় সেখানে তুমি তোমার একটা ম্যানিফেস্টেশন করছো যে তুমি আহ, এটা কর্কট রাশির কার্ড। তুমি কিছু একটা নতুন বা একটা পাওয়ারফুল জায়গা ম্যানিফেস্ট করার চেষ্টা করছো যে আমার বাড়িতে আমার কথাই শেষ, বা আমার কাজের জায়গায় আমার কথাটাই শেষ। সেই জায়গাটা তুমি বানানোর চেষ্টা করছো, সেই জায়গাটায় নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। মার্স তোমাকে করাচ্ছে আর কি। এবার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে 6 অফ ওয়ান্স এসছে, মোটামুটি ভালোই আছে শরীর স্বাস্থ্যে, কোনো রকম অসুবিধা নেই। নিজেকে স্বতঃস্ফূর্তভাবে যদি তুমি নিজের শরীরের উপরে কাজ করো বা তুমি কোনো এক্সারসাইজ বা যোগা করো, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি লাভার্স কার্ড, কিছু একটা সিদ্ধান্ত বড় সড়ো তোমাকে নিতে হতে পারে। লাভ লাইফ, নট লাভ লাইফ, হতে পারে যে বলছে যখন লাভ লাইফ, তাহলে হতে পারে যে শিক্ষাক্ষেত্রে হয়তো একটা ভালোবাসার জন্যে পড়াশোনার হয়তো আহ, একটা ব্যাঘাত হচ্ছে, সেটার জন্য হয়তো তোমাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে যেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে, টেম্পারেন্স এসছে কর্মক্ষেত্রে, তোমাকে নিজের কাজ আর পরিবার সেরকম কিছু একটা ব্যালেন্স করতে হতে পারে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা আমি দেখতে পাচ্ছি যে কিছু টাকা যেগুলো বাকি ছিল সেগুলো বাকি পাওনা পেয়ে যাবে, বা নতুন কাজের কিছু অ্যাডভান্স হয়তো তুমি পেয়ে যেতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কেউ তোমাকে ছেড়ে চলে গেছিল, একটা সাইকেল শেষ হয়েছিল, সে কিন্তু ফিরে আসতে পারে, বা নতুন করে তুমি শুরু করতে পারো। ওকে, নতুন করে বা তুমি একটা ক্লিয়ারিটি পাচ্ছ যে যেই সম্পর্কটা শেষ হয়ে গেছে বা কোনো রকম ইমোশনালি তুমি অ্যাটাচ নও, সেইখানে একটা সাইকেল তোমার শেষ হচ্ছে। সেখানে হতে পারে তুমি ক্লিয়ারিটি পাচ্ছ যে হ্যাঁ, যা ঘটেছিল ভালোর জন্যই ঘটেছিল, বা যা যে চলে গেছে সেইখান থেকে আর কিছু ফেরার নেই, এখানে একটা ক্লিয়ারিটি পাবে। এস অফ সোর্স যেহেতু এসছে, আর ওয়ার্ল্ড কার্ড, একটা সাইকেল শেষ হচ্ছে বা একটা কমপ্লিশন হচ্ছে। হতে পারে যে যে মানুষটা আর ইমোশনাল নয় বা তোমার ইমোশনটা আর এখানে নেই, তুমি এটা ক্লিয়ারলি বুঝে যাচ্ছ যে হ্যাঁ, আমাকে এখান থেকে বেরোতে হবে, বা আমি আর এখানে কোনো রকম ইনভেস্ট করবো না, বা আমার এখানে আর কিছু করার নেই, এরকম কিছু একটা তুমি বুঝতে পারছো। ওকে, এবার দেখবো সিংহ রাশির জন্য। সিংহ রাশির জানুয়ারি 2025-এর 6 থেকে 12 তারিখ কি ঘটতে পারে। সিংহ রাশির 6 থেকে 12 তারিখ কি ঘটতে পারে দেখি। সিংহ রাশির জীবনে 6 থেকে 12 তারিখ কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ইয়াস, সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। 4টে, ঠিক আছে। রাশির জানুয়ারি 2025 কি করতে পারে। আচ্ছা, ওকে। সিংহ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু নাইট অফ ওয়ান্স এসছে। নাইট অফ ওয়ান্স মানে বেশ উত্তেজনা, বেশ উৎসাহ নিয়ে এই সপ্তাহটা তুমি শুরু করবে। তোমার কিন্তু মনের মধ্যে বেশ একটা একটা প্ল্যানিং থাকবে, এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেইভাবে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে নাইট অফ ওয়ান্স এসছে সিংহ রাশির সাধারণ জীবনে। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি তোমার বাড়ির লোকেরা, তোমার হতে পারে মা বা স্ত্রী বা ভাই বা বোন যেই আছে, সে কিন্তু খেয়াল রাখছে, বা তুমি যদি কোনো ফ্যামিলি হয়ে থাকো মহিলা,
তাহলে কিন্তু তুমি তোমার বাড়ির প্রত্যেকের খেয়াল রাখার চেষ্টা করছো। তুমি কি আহ, মানে ব্যালেন্স ডায়েট করা, ব্যালেন্স ওয়েতে চলা, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো, আহ, বাড়ির যেখানে যেখানে পরিষ্কার করা, ইচ এন্ড এভরিথিং একটা রুটিন মাফিক যেরকম চলে সেরকম চলছে। ওকে। হুম। শরীর স্বাস্থ্য যেটা বললাম, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা ওভার থিঙ্কিং চলছে, 9 অফ সোর্স, রাত রাত ভোর জেগে তোমার একটা টেনশন চলছে। তুমি এখানে 9 অফ সোর্সটাকে একটু ক্ল্যারিফাই করবো, জাস্ট প্লিজ আমাকে দেখো 9 অফ সোর্স কেন এসছে শিক্ষাক্ষেত্রে, কি কারণে দুশ্চিন্তা। আচ্ছা, সিংহ রাশি এখানে আহ, ঠিক হবে কি না, মানে তুমি যেই রেজাল্টটা পেতে চাইছো সেটা হবে কি না সেটা নিয়ে একটা দুশ্চিন্তা করছো। হতে পারে তুমি হয়তো সিংহ রাশিতে স্ট্রেংথ কার্ডই বেরিয়েছে মেইন, দুটো তো সাইড থেকে দেখলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ সোর্স আর স্ট্রেংথ কার্ড বেরিয়েছে। 9 অফ সোর্স স্ট্রেংথ কার্ড যেটা বলছে যে তোমার কিন্তু বেশ একটা দুশ্চিন্তা হচ্ছে যে কি হবে কি হবে, কিভাবে আমি করব। আমি তো এতটা টাইম নষ্ট করেছি, বা সাহস করে এগোনোর চেষ্টা করছো, বা স্ট্রেংথ নিয়ে এগোনোর চেষ্টা করছো, যতটুকু আমি পারবো আমি করব। একটা আহ, কি বলবো, একটা স্ট্রেংথ মানে মেন্টাল স্ট্রেংথ বা উইল পাওয়ার নিয়ে এগোচ্ছ যে হ্যাঁ আমি পারবো। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি হতে পারে একটা ব্যালেন্স সিচুয়েশন আসতে পারে। ওকে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান এসছে, কর্মক্ষেত্রে কিন্তু একটু ম্যানিপুলেট করে তোমাকে কাজ বের করতে হবে। সেটা তোমার সহকর্মীর কাছ থেকে হোক কি নিজের কাজের জায়গা থেকেই হোক, তোমার কিছু না কিছু মানে সিধি আঙ্গুলি সে ঘি নেই নিকলে গিয়ে আঙ্গুলি টেরি কানে পড়ে গিয়ে এরকম কিছু একটা ব্যাপার আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রের জন্য আর্থিক পরিস্থিতির জন্য, আর্থিক পরিস্থিতির জন্য দুটো বেরিয়েছে এখানে, কিন্তু যেরকম তুমি পাওনা চাইছো সেরকম তুমি পাবে, মানে যতটা তুমি খেটেছো তত সেই খাটনির পাওনা তুমি পেয়ে যাবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উম, এখানে লাভ লাইফে 5 অফ ওয়ান্স, সান কার্ড, এম্পারার আর 2 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমার পার্টনারের জীবনে কর্মক্ষেত্রের প্রবলেমের জন্য প্রায়োরিটি করতে পারছে না তোমাকে। হতে পারে যে এখানে কাজের জায়গায় একটা টালমাটাল আছে সেই জন্যে এখানে তোমার দিকে খেয়াল রাখতে পারছে না, বা যদি এটা তোমার হয় যে তুমি কাজের মধ্যে এতটা মশগুল আছো, তুমি একটা রেনাউন্ড পজিশনে আছো, সেখানে একটা কাজের দায়িত্ব আছে, সেই জন্য হয়তো লাভ লাইফের দিকে অতটা নজর যাচ্ছে না, সেখানে কিন্তু একটা এংজাইটি বা অস্থিরতা শুরু হয়ে যেতে পারে তোমার পার্টনারের মধ্যে। ওকে। তোমার পার্টনার হয়তো বলছে চলো বেড়ায় বেরিয়ে আসি, নতুন বছর পড়েছে, ওইখানে যাই ওখানে যাই, তুমি হচ্ছে না আমার কাজ আছে আমি সময় দিতে পারবো না, এরকম কিছু একটা হচ্ছে। সেটা নিয়ে তোমাদের হয়তো তর্ক বিতর্ক অশান্তিও হতে পারে। ওকে। তো এবার দেখবো সিংহ রাশির পর কন্যা রাশি। কন্যা রাশির আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। কন্যা রাশির আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে দেখি। প্লিজ আমাকে দেখো কন্যা রাশির 6 থেকে 12ই জানুয়ারি 2025 কিরকম যাবে। 6 থেকে 12ই জানুয়ারি 2025 কিরকম যেতে পারে সিংহ রাশির কন্যা রাশি। কন্যা রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে। কন্যা রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে। কন্যা রাশি 6 থেকে 12 2025 কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থ- আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কন্যা রাশি কিরকম হতে পারে দেখো। 6 থেকে 12ই জানুয়ারি 2025 কন্যা রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবন দেখি কি আছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কোনো আছে তোমাদের কার্ড বেরিয়েছে,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমার একটা লাইফ সাইকেল চেঞ্জ হচ্ছে বা একটা কার্মিক সাইকেল চেঞ্জ হচ্ছে, একটা কর্মের সাইকেল, মানে একটা প্রজেক্ট হয়তো কমপ্লিট করেছো, এবার অন্য দিকে যাচ্ছ, বা একটা কাজ তুমি ভেবে রেখেছিলে যে এই জিনিসটা করতে হবে, বা ফর এক্সাম্পল ধরো তোমার বাড়ি মিউটেশন করতে হবে, বা তোমার কোনো লাইসেন্সের কাজ করতে হবে, সেই জায়গাটা একটা কমপ্লিশন হচ্ছে। ফর এক্সাম্পল জিএসটি কমপ্লিট করতে হবে, আমি জাস্ট এমনি একটা বলছি, তো সেই জায়গাটা তুমি কমপ্লিট হয়ে গেছে। এবার নতুন কোনো কাজ যেটা আছে সেটার দিকে ভাবনা চিন্তা করছো যে এই কাজটা হয়ে গেছে, এবার এইটাকে ধরতে হবে। এগুলো একটা কার্মিক সাইকেল বলতে পারো। হুম। এবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, সর্দি লাগতে পারে বা পেটে একটু প্রবলেম হতে পারে, বমি পায়খানা এইসব কিছু হওয়ার সম্ভাবনা আমার দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য বা ইমোশনাল থাকতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু হ্যাঁ, হরমেট এসছে শিক্ষাক্ষেত্রে, যেটা বলছে যে তুমি খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে, হায়ার স্টাডিজ এর দিকে একটা নজর দেবে। আর কন্যা রাশি, এখানে তোমার পাওয়ারটা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। হয়তো পারে বিদেশে পড়াশোনার একটা খুব চেষ্টা তুমি করতে পারো। এখানে রাতভর হয়তো তুমি যদি হাই স্টাডিজ করো, রাত্রের বেলা জেগে তুমি পড়াশোনা করছো, এরকম আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস তোমাকে বলছে কর্মক্ষেত্রে নিজের প্ল্যানস, প্রোগ্রামস বা কোনো রকম যদি কিছু ক্লায়েন্টস বা কিছু ডেটা, সেগুলো কিন্তু বলতে না, একটু কনফিডেন্সিয়াল রাখতে। কিছু কিছু পরিস্থিতিতে তোমাকে নিজের কাজের জায়গায় কিছু কনফিডেন্সিয়াল জায়গা রাখতে হয়। তো সেই জায়গাটা তুমি নিজের যে প্ল্যানস, প্রোগ্রাম, সেগুলোকে কিন্তু কনফিডেন্সিয়াল মানে লুকিয়ে রাখার চেষ্টা করছো। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং আছে, 8 অফ সোর্স, কিছু টাকা হয়তো বাকি আছে বা কোনো টাকা পাওনা ছিল সেটা পাচ্ছ না। এখানে 8 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে কন্যা রাশি? 6 অফ পেন্টিকেলস, 10 অফ সোর্স, কোনো টাকা যেগুলো পাওনা ছিল সেটা এখনো হয়তো পাওনি, সেই জন্যই কিন্তু ওভার থিঙ্কিং করছো যে এই টাকাগুলো কাজ শেষ হয়ে গেছে, টাকাগুলো পেয়ে গেলে ভালো হতো, সেখানে পাওনা টাকাটা তুমি এখনো পর্যন্ত পাওনি, সেটা নিয়েই তোমার একটা দুশ্চিন্তা হচ্ছে যে টাকাগুলো কি আদৌ পাবো কিনা। হতে পারে তোমাকে তার জন্যে কোনো লিগেল কোনো স্টেপও নিতে হতে পারে। এটা কিন্তু লাভ লাইফের এসছে, কিন্তু একটা কানেকশন পাচ্ছি না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে, এখানে জাস্টিস, এখানে কুইন অফ সর্ডস, আর এখানে 2 অফ সোর্স। হতে পারে তোমার লাভ লাইফে কিছু একটা সিদ্ধান্ত নিতে হতে পারে, বা কোনো লিগেল ম্যাটার হতে পারে, লিগেলি তুমি ম্যারেজ করতে পারো, বা লিগেল ম্যারেজ ব্রেকআপ করার চিন্তা ভাবনা কিছু একটা এরকম চলছে। বা তোমার জীবনে তুলা কুম্ভ মিথুন কেউ আছে, এখানে দুশ্চিন্তা আছে, মানে তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না। তো তোমার পার্টনার ব্যালেন্স করে সম্পর্কটা চালাতে চায় কি জানা, তোমার পার্টনারের মানসিক পরিস্থিতিতে তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না, সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো যে তোমার পার্টনার কি চাইছে, এগোতে চাইছে না পেছোতে চাইছে না, থাকতে চাইছে না মানে তুমি মানুষটার মনটা তুমি বুঝে উঠতে পারছো না। হতে পারে নো কন্ট্যাক্টে আছে, বা হতে পারে একই বাড়িতে থেকেও ক্লিয়ারিটি দিয়ে কথা বলছে না, এটা হতে পারে। ওকে, তো এটা হচ্ছে কন্যা রাশির রিডিং। এবার দেখবো তুলা রাশির জন্য, যে তুলা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ 6 থেকে 12 জানুয়ারি 2025। তুলা রাশির 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে? তুলা রাশি 6 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে? প্লিজ আমাকে দেখাও তুলা রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে। প্লিজ আমাকে দেখাও 6 থেকে 12 জানুয়ারি 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, তুলা রাশির কিরকম যেতে পারে। তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে,
এতগুলো, ওকে ফাইন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, love life। সাধারণ জীবনে কিন্তু 9 অফ পেন্টিকেলস এসছে তুলা রাশি। 9 অফ পেন্টিকেলস যেটা বলে তোমার কিন্তু বেশ আর্থিক উন্নতি হতে পারে, বা সুখ স্বাচ্ছন্দ্য আছে, মানে নতুন সুখ স্বাচ্ছন্দ্য যেটা পেয়েছো, বা কিছু একটা গ্যাজেটস বা কিছু ঘরের কিছু মানে হতে পারে রিনোভেশন করেছো, বা কিছু একটা চেঞ্জ করেছো যেটা আর কি তোমার মনের মতন হচ্ছে, বেশ একটা লাক্সারিয়াস মনে হচ্ছে তোমার নিজেকে, যে হ্যাঁ এবার গিয়ে মনে হচ্ছে আমার ঘরটা ঘরের মতন সুন্দর করে গোছানো, বা সুন্দর করে একটা মানে মনের মধ্যে একটা ব্লিস বা একটা শান্তি বা তৃপ্তি তুমি পাচ্ছ। ওকে, সাধারণ জীবনে। এবার বলবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের জন্য হয়তো বা কিছু একটু খরচা মোটামুটি মানে হতে পারে, ফর এক্সাম্পল কিছু একটা নতুন ক্রিম কিনলে, বা কিছু একটা ফেসিয়াল করালে, নিজের জন্য খরচা করছো, সেলফ লাভের জন্য, নিজের শরীরের জন্য কিছু খরচা তোমাকে করতে হচ্ছে। ওকে, এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু মুন কার্ড এসছে, একটা ধোঁয়াশা বা একটা আফসোস বা একটা, সরি, দেখতে চাই এখানে মুন কার্ড কেন এসছে, জাস্ট মুন কার্ড তুলা রাশির জন্য কেন এসছে। হুম, শিক্ষাক্ষেত্রে একটা আফসোস হচ্ছে যে যেইভাবে তুমি কাজটা কমপ্লিট করা, বা প্রজেক্ট কাজ কমপ্লিট করা, বা কোনো কোর্স কমপ্লিট করা, সেটা কিন্তু সেইভাবে তুমি কমপ্লিট হয়েছে কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন সেরকম পাওনি, এটা হতে পারে। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রেও কিন্তু একটা ইমোশনালি ওয়াকআওয়ে করছো, ইমোশনালি তোমাকে সরে যেতে হচ্ছে। কি কারণ আমি বুঝতে পারছি না এখানে। কর্মক্ষেত্রে কোনো একটা 8 অফ কাপস কেন এসছে? হুম, তুমি যেরকম ভেবেছিলে ইনস্টিটিউশনটা, কাজের জায়গাটা সেরকম কিন্তু না। তোমার মনে হচ্ছে যে আমি যেরকম ভেবেছিলাম কাজের জায়গা, নতুন যদি কাজের জায়গা তুমি যাও, মানে নতুন জব বা নতুন চাকরি বা কোনো একটা ইনস্টিটিউশনে তুমি ঢুকেছো, এটা হতে পারে এমএনসি বা সরকারি চাকরি, এখানে সরকারি হতে পারে, এখানে যেহেতু হ্যারাসমেন্ট এসছে, যেইখানে তুমি ঢুকেছো সেইখানে তুমি মন খুলে কাজ করতে পারছো না, বা তুমি যেরকম ভেবেছিলে কাজের জায়গাটা সেরকম কিন্তু নয়। সেই জন্য ইমোশনালি তুমি ওয়াক আওয়ে করছো, যে না আমাকে যা করার আমি করে দিই, কাজের জায়গায় শুধু কাজটুকুই করব, এখানে কিন্তু মন খুলে কাজ করার পরিস্থিতি নেই, এটা আমি দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতিতেও কিন্তু ভীষণ ইমোশনাল হচ্ছে, আমি বুঝতে পারছি না। কিং অফ কাপস, মহিলারা সেটা অত প্র্যাকটিক্যাল থাকে, ইমোশনাল তো হয় না। হতে পারে মুন ফেস যাচ্ছে, বা কত কোনো রকম ভাবে, হ্যাঁ, মেয়ে যদি কোনো ফিমেল থাকে তাহলে মুন ফেজ যাচ্ছে, বা কোনো রকম ভাবে কোনো, দেখি কিং অফ কাপস কেন এতটা ইমোশনাল কেন, আর্থিক পরিস্থিতি। ও, ইনভেস্ট যেরকম ভাবে করেছো সেই ইনভেস্টমেন্ট সেইভাবে তুমি রেজাল্ট পাচ্ছ না, সেই জন্য তোমার একটা মানসিক ভাবে অবসাদের জায়গায় তুমি এসো। ওকে, এবার লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু তুমি একটু গার্ডেড থাকবে, যে না এখন আমার কাজের জায়গায় একটু ঝামেলা চলছে, আমি এখন আমার কাজটাকে সামলাতে হবে। এখানে মেষ, সিংহ, ধনু, সিংহ রাশি আর মীন রাশি হতে পারে। লাভ লাইফে কিন্তু তুমি নিজেকে সামলানোর চেষ্টা করছো নিজের কাজের জন্য, বা কাজের জায়গায় অস্থিরতার জন্য তোমার লাভ লাইফ কিন্তু একটু হ্যাম্পার হতে পারে। এখানে একটাই মানুষ হয় না, মানুষের মনের মধ্যে একটাই পরিস্থিতি থাকে, যে কোথাও যদি অস্থিরতা থাকে তখন অন্যদিকে মন দেওয়া যায় না। তো সেই জায়গাটাই আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে কর্মক্ষেত্রে অস্থিরতার জন্য তুমি লাভ লাইফে মন দিতে পারছো না, সেখানটা একটা গার্ডেন রয়েছে। আমি পরে দেখা করবো, পরে কথা বলবো, আমি পরে তোমার সম্বন্ধ দেবো, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফ না এই সপ্তাহে সেরকম ভাবে
ব্লক করে রেখেছো নিজেকে, ওকে, যে না আমি এখন এদিকে মন দিতে পারছি না। এবার দেখবো তুলা রাশির পরে বৃশ্চিক রাশি। দেখি এবার আমাদের বৃশ্চিক রাশি কি করতে পারে আগামী সপ্তাহটা 6 থেকে 12 জানুয়ারি। 6 থেকে 12 জানুয়ারি বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে? 6 থেকে 12 জানুয়ারি বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। বৃশ্চিক রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025। বৃশ্চিক রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025। বৃশ্চিক রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যাবে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, আচ্ছা আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 8 অফ কাপস, মনের মধ্যে একটা অবসাদ তোমার কাজ করবে যে আমি যেরকম ভেবেছিলাম 1 জানুয়ারি থেকে যে এরকম 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 ঘটবে, কিছুই তো ঘটছে না, কি যে হলো কিছুই বুঝতে পারছি না, একটা মনের মধ্যে একটা আফসোস চলবে। ওকে, এবার শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য তোমার মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্যে একটা ব্যালেন্স থাকবে এখানে দেখতে পাচ্ছি, কিং অফ কাপস। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু 2 অফ কাপস এসছে। শিক্ষাক্ষেত্রে হতে পারে কাউকে পছন্দ হতে পারে, বা কোনো রকম ভাবে কারোর সঙ্গে একটা মিলেমিশে কাজ করতে পারো, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে একটা কো এক্সিস্টেন্স, মানে তোমাকে কেউ হেল্প করবে, কেউ তুমি কাউকে হেল্প করবে, এরকম কিছু একটা হতে পারে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকেলস, মোটামুটি অল্প কাজ আসবে, অল্প স্বল্প করে এগোবে। কাজের জায়গায় খুব একটা মন দিয়ে কাজ করতে পারছো না, কি কারণ বুঝতে পারছি না, এখানে ক্লারিফাই করতে হবে। 4 অফ পেন্টিকেলস কেন কাজের জায়গায়, কর্মক্ষেত্রে 4 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা পেপার ওয়ার্কস এর জন্য বা কোনো একটা পরিস্থিতির জন্য তুমি যেরকম আশা করেছিলে সেইভাবে কাজ এগোচ্ছে না, একটা সাইলেন্ট একটা কোল্ডনেস রয়েছে কাজের জায়গাটা। হুম, এই জন্য তোমার আর্থিক পরিস্থিতিতেও সেরকম পরিস্থিতি হচ্ছে না। এখানে টাওয়ার কার্ড কেন এসছে, আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কার্ড, বড় কিছু টাওয়ার কার্ডটাকে দেখি কি আসছে আর্থিক পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জন্য টাওয়ার কার্ড কেন এসছে। ভুল করে কোনো ডিসিশন, অনলাইন, ওকে, অনলাইনে কোনো রকম ভাবে টাকা পয়সা চোট হওয়ার সম্ভাবনা আছে, কেয়ারফুলি যা টাকা কাকে দিচ্ছ কিভাবে দিচ্ছ বুঝে তারপরে কিন্তু টাকা দেবে। বা কিছু কিনছো অনলাইনে যদি তুমি কেনো, সেটা আগে ভেবে নেবে, বুঝে নেবে যে টাকাটা আমি দিচ্ছি এটা কি আমার আদৌ দরকার, না বেকার পরে দিয়ে আমার কিনলে হবে, টাকাটা মার যাওয়ার সম্ভাবনা আছে। যে এই সময় হয়তো তোমার টাকা ওই জিনিসটা কেনার দরকার নেই, কিন্তু তুমি কিনে ফেললে, একটা ইম্পালসিভ কিছু কেনাকাটার জন্য হয়তো তোমার কিছু আহ পরে হয়তো আফসোস হতে পারে। লাভ লাইফ, এখানে 9 অফ কাপস এসছে, 2 অফ পেন্টিকেলস এসছে, পেজ অফ কাপস এসছে, হারমেট এসছে। হতে পারে কোনো কন্যা রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট বা বৃষভ, কন্যা, মকর, কেউ তোমাকে
একটা কোনো অফার দিতে পারে, পেজ অফ কাপস, বা একটা জাস্ট একটু ফোন কল, বা একটু খেয়াল রাখলো, বা একটু খোঁজ খবর নিল, সেটা তোমার একটা বেশ মনের ভাল লাগবে যে হ্যাঁ মানুষটা অন্তত খোঁজ নিয়েছে সেটা। কিন্তু আবার মনের মধ্যে একটা অন্য কিছু ভাব চলবে যে কি কারণে নিল খোঁজ, এরকম। দেখি হারমেটটাকে ক্লারিফাই করি। বৃশ্চিক রাশির জন্য হারমেট কেন এসছে লাভ লাইফে? বৃশ্চিক রাশির জন্য হারমেট কেন এসছে লাভ লাইফে? 6 থেকে 12। এমপ্রেস। তুলা রাশি বা বৃষভ রাশির কেউ কেন এসছে হারমেট মানে? ম্যাজিশিয়ান, ম্যানিপুলেট করে। ওকে, আচ্ছা, এইসব কাপস। ওই বললাম তো, কেউ না কেউ আসবে, তোমার খেয়াল রাখবে কেমন আছো কি আছো, এগুলো নিজের মানে টেক কেয়ার করার চেষ্টা করবে, কিন্তু ম্যানুপুলেট ওয়েতে। তুমি ওর কথার ভাষা তোমার খুব একটা পছন্দ হয় না, অথবা মিথুন রাশি হতে পারে, তুলা রাশি বা বৃষভ রাশি বা কন্যা রাশির কেউ। হুম, এখানে সেই মানুষটাকে খুব একটা যে তোমার ভালো লাগবে, বা খুব একটা যে তোমার মাইন্ড ক্লিয়ার করে তুমি নিতে পারবে, সেটা নয়। ক্লিয়ার মাইন্ডে সে তাকে, তার একটা আচ্ছন্ন একটা মানে মোটিভ তোমার মনে হবে যে এর পিছনে কোনো অন্য ষড়যন্ত্র নেই, তো এরকম একটা কিছু মনে হবে। ওকে, বৃশ্চিক রাশি পরে দেখবো আহ বৃশ্চিক রাশির পর দেখবো ধনু রাশি। ধনু রাশি 6 থেকে 12, 2025 জানুয়ারি। 6 থেকে 12 জানুয়ারি 2025 ধনু রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ ঘটতে পারে ধনুরাশি। ও ফিলিং টায়ার্ড না। ধনুরাশি, ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তো বাজে বাপরে বাপ, ধনুরাশির কি হলো? কিছু একটা এন্ডিং। আচ্ছা, ধনুরাশি এখানে হ্যাংম্যান এসছে সাধারণ জীবনে। হতে পারে তোমার মাথায় ব্যথা, মাইগ্রেনে ব্যথা হতে পারে, বা কোনো রকম ভাবে পায়ের অ্যাঙ্কেলে ব্যথা হতে পারে, গোড়ালিতে। বা তুমি একটু ভাবনা চিন্তা একটু অন্যরকম ভাবে করছো, তুমি নিজেও বুঝতে পারবে আমার ভাবনা চিন্তা কেন অন্যরকম হচ্ছে, এরকম তো আমি ভাবি না। এরকম কিছু ঘটনা ঘটতে পারে তোমার সঙ্গে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য, এক্সকিউজ মি, যাই হোক, একা একা বকে বকে বড় হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি, জানি না এখন তোমাকে এই ধনুরাশি কি বলছি, ভাবছি একটা মানে মাসের মধ্যে একটা সপ্তাহ উইকলিস্টটা আমি ইয়ে করব, লাইভ করব। ওকে, দেখি একবার কমিউনিটিতে দেবো পলিনি হিসেবে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির সাধারণ জীবনের পরে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য স্টেবল থাকবে, 4 of Wands এসছে, স্ট্রং, মোটামুটি ভালো থাকবে। এখানে কোনো রকম আনন্দ উৎসব উত্তেজনা এখানে তোমার রয়েছে। হুম, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে তোমার 6 of Pentacles, 6 of Pentacles যেটা দেখাচ্ছে শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমার ভালো থাকবে। হ্যাঁ, ইকুয়াল গিভ এন্ড টেক থাকবে, সমানভাবে তুমি পড়াশোনায় মনোযোগ করবে, সেরকম ভাবে তোমার এই রেজাল্টও সেভাবে আসবে। ওকে, আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে নায়ক কাজ আসছে, মনের মতন কাজ তুমি পাবে, মনের মতো কাজটাকে মনের মতন করে করবে, ক্রিয়েটিভিটি থাকবে তোমার। এখানে কুইন অফ কাপস এসছে, কুইন অফ কাপস কিন্তু এখানে বলে যে ইমোশনাল হয়ে, এই কাজটা তো আমি কবে থেকে ভাবছিলাম করব, এটা আমার কাছে এসছে, ইমোশনাল হয়ে সেই কাজটা কিন্তু ভালোভাবে করবে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপস এসছে,
আর্থিক পরিস্থিতিতে কিন্তু কিছু টাকা তোমার কাছে আগিয়ে এসে মানে আহ, নিজের থেকে তুমি কিছু টাকা পেতে পারো। এটা হয়তো তুমি আশা করবে না যে এই টাকাটা হয়তো আমি পেতেও পারি, কিন্তু কিছু হয়তো কম্পেনসেশন বা কোনোভাবে হঠাৎ করে একটা সাডেনলি কিছু কি বলে তোমার লাভ বা প্রাপ্তিযোগ, কেউ হয়তো তোমাকে গিফটে কিছু দিল, বা কোনো রকম ভাবে তুমি কিছু পাওনা ছিল কারো কাছে সেটা তুমি ভুলে গেছিলে, সেরকম কিছু টাকা হয়তো পেতে পারো। ওকে, এবার দেখছি লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো আসেনি ভাই। এখানে 10 অফ সোর্স, 7 অফ সোর্স, 10 অফ ওয়ান্স। কারো অপেক্ষায় ছিলে, সেখানে তুমি বুঝতে পারছো সে সাবোটাইজ করেছে বা কিছু হয়তো না করেছে বা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেবেছিলে তার সঙ্গে ঘুরতে যাবে, বেড়াতে যাবে, আলটিমেটলি শেষ সময় হয়তো বলেছে না আমি আসতে পারবো না। 3 অফ ওয়ান্স আর নাইট অফ পেন্টিকেল, সে সময় মতো আসতে পারছে না, সেটা তোমার মনে হচ্ছে যে সে মানুষটা তোমাকে বিট্রে করেছে। ওকে, এরকম কিছু একটা মনে হচ্ছে যে মানুষটা ইচ্ছাকৃত আমার সঙ্গে বিট্রে করছে, আমার কথা দিয়ে কথা রাখছে না, এরকম কিছু একটা তোমার মনে হতে পারে। ওকে, ধনুরাশি। এবার দেখবো মকর রাশি। দেখি এবার মকর রাশি কি ঘটতে পারে তাদের 6 থেকে 12 জানুয়ারি 2025। 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যেতে পারে মকর রাশি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে মকর রাশি? মকর রাশি কিরকম যেতে পারে 6 থেকে 12 জানুয়ারি 2025? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, আচ্ছা, দেখাচ্ছি মকর রাশি। টেবিল কার্ডটা যে কোনো দিক থেকে আসে না আমার, এটা কেন জানে একটা এনার্জিটা ভীষণ ভাবে ইয়ে থাকে না, স্ট্রং থাকে। যেরকম টাওয়ার কার্ড এখানে আছে, ভীষণ স্ট্রং। আচ্ছা, বড় মধ্যে লেগে কিন্তু 9 অফ কাপস এসছে, তোমার কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখি কার্ড গুলো সবই তো উল্টো রয়েছে। ওকে, আচ্ছা, যেখানে যা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু তোমার কেন ইচ্ছে পূরণ হতে পারে বা মনটা বেশ একটা ফুরফুরে থাকবে। এখানে পেজ অফ কাপস, একটা চুলবুলে একটা ছোট বাচ্চার মতো মনটা থাকবে। ওকে, আর সাধারণ জীবনের পর শরীর স্বাস্থ্য নিজের খেয়াল রাখবে, বাড়ির লোকের খেয়াল রাখবে, বাড়ির বড়দের খেয়াল রাখবে। একটা মিলেমিশে একসঙ্গে থাকার একটা যে আনন্দ, সেটা তুমি বেশ উপভোগ করবে। ফ্যামিলি লাইফ নিয়ে নিজেকে নিয়ে বেশ একটা ব্যালেন্স থাকবে। ওকে, এবার যেটা দেখতে যাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে একটু ভ্রমণ, তোমাকে হয়তো বাইরে কোথাও ভ্রমণ যেতে হতে পারে, বা শিক্ষার জন্য তোমাকে হয়তো একটু হতে পারে কোনো পরীক্ষার জন্য হয়তো ট্রাভেল করতে হলো, এরকম কিছু একটা হতে পারে। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 8 অফ পেন্টিকেলস, বেশ মনোযোগ সহকারে কাজ করছো, বেশ স্ট্রংলি, ভীষণ কর্মঠ হয়ে কাজ করছো, কাজের জায়গায় বেশ মনোযোগটা থাকবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু 4 অফ সোর্স, যেই টাকাটা পাওনা ছিল বা এই মাসে এই সপ্তাহে আসার কথা ছিল সেটা কিন্তু আসছে না। দেখি একটু 4 অফ সোর্সে ক্লারিফাই করো। হুম, তোমাকে কোনো মেসেজ বা কোনো এসএমএস পাঠিয়ে তারা ইনফর্ম করে দেবে যে তুমি যেরকম আশা করেছিলে সেই আশাটা তোমার ফুলফিল হচ্ছে না, যে টাকাটা আসার ছিল সেটা আসছে না, সেটা তোমাকে বেশ দুশ্চিন্তা করবে। পরে দিয়ে একটু ইটস ওকে বলে মানিয়ে নেবে, বাট চিন্তা তো হবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এম্পারার, না নট এম্পারার, হতে পারে মেষ। এবার এখানে যেটা একটু মেয়ে যাচ্ছে হঠাৎ করে, আমি তাই জিজ্ঞেস করলাম কি হলো। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি মকর রাশি, ডেভিল এসছে, কিং অফ ওয়ান্স এসছে, 10 অফ সোর্স এসছে, নাইট অফ কাপস এসছে। এখানে যা বুঝতে পারছি কোনো একটা পরিস্থিতি হতে পারে তোমার পার্টনার মেশিং ধনু,
বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে। এখানে কোনো ইগো ব্যাটল চলছে, এর জন্য না তোমাদের মধ্যে সেই ইমোশনটা সেইভাবে বেরিয়ে আসতে পারছে না। এখানে যে দেখতে পাচ্ছি এন্ডিং একটা পরিস্থিতি শেষ হচ্ছে বা কিছু। এখানে দেখি টেন অফ সোর্ডস আর পেজ লাভ লাইফে মকর রাশির জন্য টেন অফ সোর্ডস আর পেজ অফ কাপস। হয়তো কেউ ক্ষমাও চেয়ে নিতে পারে যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। নাইট অফ কাপস, টেন অফ সোর্ডস, ইমোশনালি তোমার পার্টনারের সঙ্গে দেখো এখানে কি বেরিয়েছে, কুইন অফ পেন্টিকলস, এটা তোমার কার্ড, লাভার্স, আর এখানে ফাইভ অফ কাপস, আর এখানে কুইন অফ সোর্স। তোমার পার্টনার কিন্তু চুপ করে যাবে, তোমার পার্টনার ইমোশনালি ওয়াক করবে, ছেড়ে চলে যাবে যে না আমি এখন কোনো মতে মকর রাশির কাছে যাব না, সে আমার ইমোশন বোঝেনি। বা এটা তোমার এনার্জি হতে পারে। এবার দেখবো কুম্ভ রাশি। ওকে, কুম্ভ রাশি, কুম্ভ রাশি 6 থেকে 12 জানুয়ারি 2025। আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে কুম্ভ রাশির জন্য? 6 থেকে 12 জানুয়ারি 2025 কিরকম যাবে কুম্ভ রাশির জন্য? প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে কুম্ভ রাশির? দেখি সাধারণ জীবন 6 থেকে 12, সাধারণ জীবন কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্য কুম্ভ রাশি, শিক্ষাক্ষেত্র কুম্ভ রাশি, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, আর লাভ লাইফ। লাভ লাইফের জন্য 3টে কার্ড দাও। ওকে, দেখা যাক পুরনো কোনো বন্ধুত্ব আসতে পারে। 6 অফ কাপস এসছে, ক্লারিফাই করবো। টাওয়ার, বটম অফ দ্য ডেক, সাডেনলি কিছু করতে পারে। ওকে, নেক্সট। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি লাভার্স কার্ড এসছে। এখানে হতে পারে কোনো মিথুন রাশির সঙ্গে তোমার সম্পর্ক হবে, বা মিথুন রাশি কেউ হয়তো এগিয়ে আসতে পারে, বা তোমার লাভ লাইফের কেউ হতে হয়তো, বা কোনো চয়েস লাভ লাইফে হয়তো কোনো রকম একটা ডিসিশন নিতে হলো। ওকে, সাধারণ জীবনে মানে ওভারঅল একটা দেখছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীরের দিকে খেয়াল রাখবে, পরিবারের সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। কুইন অফ পেন্টিকেলসে যা কাজ। এবার যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে ভীষণ কনফিউজ থাকবে, যা তুমি শুনছো যা তুমি পড়ছো কিছুই মাথায় ঢুকছে না। ওকে, কিচ্ছু মাথায় ঢুকছে না, কি হচ্ছে এটা? হ্যাঁ, দেখো না কার্ডটা দেখো। একটু মন দিয়ে পড়াশোনা করো, চারিদিকে মাথা দেওয়ার চেষ্টা করছো। এখানে কতগুলো কাপস আছে দেখেছো তো, চারিদিকে মাথা দিচ্ছ, আরে এটা করবো না ওটা করবো, এইভাবে না ওভাবে, কিছু বুঝতে পারছো না, একটু কনফিউজ লাগছে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু 4 অফ সোর্স, স্ট্র্যাটেজি করে এগোচ্ছ, কর্মক্ষেত্রে প্ল্যানিং করে তুমি এগোচ্ছ। কর্মক্ষেত্রে কিন্তু নিজেকে একটু বুঝে নিয়ে মানে শান্ত শান্ত জায়গায় বসে একটা প্ল্যানিং করে তারপরে এগোচ্ছ। আর আর্থিক পরিস্থিতিতে 8 অফ পেন্টিকেল, যেরকম তুমি খাচ্ছ সেরকমই তুমি টাকা পয়সা পাওনা যা আছে তুমি সেটা পাচ্ছ। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওকে এক সেকেন্ড একটু ভালো করে বুঝিয়ে নিই। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে 6 অফ কাপস, হ্যারোফেন্ট, 8 অফ সোর্ডস, ফুল কার্ড, আর এখানে 4 অফ কাপস। এখানে যারা বুঝতে পারছি কোনো পুরনো কোনো বন্ধু হতে পারে বৃষভ রাশি। হ্যাঁ, এখানে বৃষভ রাশি স্ট্রং এসছে, আর এখানে আহ, এ, মেষ রাশি হতে পারে, মেষ, হ্যাঁ এখানে, বা কুম্ভ, কুম্ভ তোমার এনার্জি আছে। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার লাভ লাইফে কেউ পুরনো কেউ
ওভার থিঙ্কিং একটা আছে, যে কেন এলো, কি কারণে এলো, এরকম একটা দুশ্চিন্তা। এটা আমি বৃশ্চিক রাশির সঙ্গে পেয়েছিলাম, যে কে এলো, কোনো একজন রিস্ক নেবে তোমার দিকে সাডেনলি। এখানে ফুল কার্ড এসছে, 4 অফ কাপস। হতে পারে যাকে তুমি মিস করছো। ক্ল্যারিফাই করে এখানে একটা আহ, ধোঁয়াশা ধোঁয়াশা হচ্ছে। এঞ্জেলস এখানে হ্যারোফেন্ট, আর না হলে কারোর সঙ্গে স্পিরিচুয়াল কোনো কানেকশন আছে তার সঙ্গে। দেখি এটা কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে হ্যারোফেন্ট আর ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করো। হ্যারোফেন্ট, স্টার কার্ড, ফুল কার্ড কি? তোমার উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছে পূরণ। এখানে কোনো মেষ সিংহ ধনু হতে পারে, মেষ রাশি খুব স্ট্রং। কেউ একটা অ্যাটেনশন দেবে বা অ্যাটেনশন চাইবে। কে এটা? কুইন অফ ওয়ান্স, কে এটা? তোমার দিকে বেশ একটা আকর্ষণ নিয়ে আসবে। এইস অফ পেন্টিকলস, বললাম না, কেউ একটা অফার, কিছু একটা অফার তোমাকে দেবে হঠাৎ করে। হতে পারে লিব্রা, তুলো রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে। দেখো এখানে তুলা রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি খুব স্ট্রং আছে। আর তোমার মতন ইয়ে কি বলে, কুম্ভ রাশি বা এখানে মিথুন রাশি কার্ডও আছে। ওকে, তো এই এনার্জি গুলো আমি এখানে পেলাম তোমাদের কুম্ভ রাশির জন্য। ওকে, এবার মীন রাশি করে রিডিং শেষ। দেখি এবার মীন রাশি কি ঘটতে পারে আগামী 6 থেকে 12 2025 জানুয়ারি। 6 থেকে 12 জানুয়ারি 2025 মীন রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ হয়ে গেল। ও এই কার্ডগুলো ভীষণ ভারী। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মীন রাশি 2025 জানুয়ারির 6 থেকে 12 সাধারণ জীবন, 6 থেকে 12 শরীর স্বাস্থ্য, 6 থেকে 12 জানুয়ারি শিক্ষাক্ষেত্র, 6 থেকে 12 জানুয়ারি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে তিনটে কার্ড, তিনটে। ওকে, তিনটে থেকে চারটে হলেও কিছু করার নেই। ওকে, ইস, দেখ, আমার একটি বান্ধবী আছে মীন রাশি। Anyway, দেখি মাঝে মাঝে ওর এই রিডিং এ ওর এনার্জি চলে আসে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপস, বেশ একটু রোমান্টিক থাকবে মনটা। ওকে, মনটা প্রাণোচ্ছল থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের কাজকর্মে খেয়াল রাখার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। পেজ অফ কাপস আসছে, বাড়িতে যদি সন্তান থাকে সন্তানদের খেয়াল রাখবে। একটু সর্দি লাগার চান্সেস আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। শিক্ষা ক্ষেত্রে কিন্তু এইট অফ পেন্টিকেলস আসছে, যেরকম তুমি খাটবে সেরকমই তুমি রেজাল্ট পাবে। ওকে, খাটনিটাও সেরকম ভাবে করছো, রেজাল্টও সেরকম পাচ্ছ। আর কর্মক্ষেত্রে বেশ একটা আনন্দের খবর আসছে, সান কার্ড এসছে। কর্মক্ষেত্রে কিন্তু তোমার ভ্রমণ থাকতে পারে, বা একটা আনন্দের খবর এসছে, নতুন নতুন চাকরি বা নতুন অনলাইনে কোনো একটা খবরাখবর আসবে, যে হ্যাঁ এই কাজটা তোমার শুরু হয়ে যাবে। 7 অফ পেন্টিকেলস। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে মীন রাশি, এখানে হ্যাংম্যান এসছে, তোমাদের এনার্জি। এখানে যা বুঝতে পারছি, আর্থিক পরিস্থিতি না, কর্মক্ষেত্র তো এটাই হয়ে গেল। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি একটু টাইম লাগবে, ডিলে লাগবে। নতুন চাকরি যদি পেয়ে থাকো, সেটার মাইনেটা আসতে তো একটু টাইম লাগে। তো দেখাচ্ছে যে কাজের জায়গায় তোমাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। কাজের পর তুমি টাকাটা সময় মতো পাবে, একটু ডিলে আছে। ওকে, এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স, কোনো তুলা কুম্ভ মিথুন হতে পারে, 3 অফ সোর্স, 2 অফ পেন্টিকেলস, আর পেজ অফ কাপস। খুব সম্ভবত তোমার সঙ্গে কেউ হতে পারে তুলা কুম্ভ মিথুন, বা এখানে স্ট্রংলি বিষব কন্যা মকর হতে পারে। এখানে পেন্টিকেলস এসছে।
তুলা কুম্ভ মিথুনই স্ট্রং এসছে এখানে, 3 অফ সোর্স। কেউ তোমাকে একটা হার্শলি কিছু কথা বলবে, সেটা তোমাকে খুব মনের মধ্যে বিঁধবে। এটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, যে তোমার পার্টনার হয়তো তোমাকে ডাইরেক্টলি এসে বললো যে না আমি আর করতে পারছি না, আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, বা এরকম কিছু একটা ইনফরমেশন ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড এসে ধারামসে তোমাকে দেবে, সেটা তোমার একদম শ্যাটার্ড করে দিতে পারে। সরি, এখানে 5 অফ কাপস এসছে, 2 অফ পেন্টিকেলস। এটা কি হলো, তুমি এটা ভ্যাবাচাকার মতন হয়ে যাবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও তো 3 অফ সোর্স। হুম, আচ্ছা, এটা আসতেই চাইছে যখন ফুল কার্ড। এই যে বললাম না, কেউ সাডেনলি এসে তোমাকে একটা কিছু বলবে, তর্ক বিতর্ক হতে পারে। তোমার হয়তো তুমি পার্টনারের সঙ্গে কোথাও বেড়াতে গেছো, সেখানে এমন ভাবে তোমার সঙ্গে কথাবার্তা বলবে, সেটা কিন্তু তোমার ভালো লাগবে না। সেই জন্য তোমার হয়তো একটা ইমোশনালি আপসেট হতে পারো। ওকে, একটা তর্ক বিতর্কও হতে পারে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করো। বাই বাই।